তাহলে আমাদের এই প্রাইসিং টেবিল পর্যন্ত হয়ে গেছে, সবগুলা ঠিকঠাক আছে না? জাস্ট এখন এই অপশনটা করব, এই অপশনটা টু jQuery এর হেল্প নিতে হবে। এখানে আসা মাত্রই, এই পর্যন্ত স্ক্রল উঠানো মাত্রই কাউন্ট এখানে কাউন্ট হইতে থাকবে। আচ্ছা, আমরা এটা দেখি। আচ্ছা, আমরা অনলাইন থেকে কাউন্টার আপ, COUNTER, কাউন্টার আপ, এটা লিখে সার্চ দিলাম গুগলে। গুগলে দেখেন GitHub bpintal একটা লিংক এসছে, এটা ওপেন করলাম। আমাদের এই যে ফাইলটা লাগবে এটা GitHub-এ আপলোড করা আছে, GitHub থেকে নিয়ে নিব। তার আগে আমরা এই যে ডেমো আছে এখানে উপরে দেখেন, কাউন্টার আপ ইজ এ লাইটওয়েট jQuery plugin that counts up to a targeted number when the number becomes visible. আচ্ছা, ডেমোটা দেখে আসি আমরা। এই যে এইরকম কাউন্ট হবে, ঠিক আছে? এইখানে স্ক্রলটা নিয়ে আসা মাত্র, এখান থেকে এরকম নিয়ে আসা মাত্রই এরকম কাউন্ট হয়ে এখানে যে যে সংখ্যা লাস্ট দেয়া থাকবে এই সংখ্যা এসে দাঁড়াবে। ক্লিয়ার? তাহলে আমরা ডেমো থেকে কি কি লাগবে দেখি। এই যে স্ক্রিপ্টের ভিতরে এই লেখাটা লাগবে, হ্যাঁ। এরপর লিংক লাগবে কি কি, বডিতে লাগবে কাউন্টার একটা সংখ্যা, স্প্যান ক্লাসের নাম হচ্ছে কাউন্টার, আর যে সংখ্যাটা কাউন্ট হবে সেই সংখ্যাটা এখানে দেয়া থাকবে। আর একটা লিংক লাগবে এই যে CDN waypoints mean.js, আর একটা লিংক counterup.mean.js। এই লিংক দুইটা। আর এই যে এক্সট্রা প্যারামিটারস এই অংশটা,
তাহলে আমরা এখন এই অংশটা ডাউনলোড করে নেব, এই ফাইলটা ওই min.js জিপ গিটহাব থেকে এখানে ডাউনলোড অপশন রয়েছে, ক্লোন আর ডাউনলোড, এখানে ক্লিক করার পর ওপেন ইন ডেস্কটপ আর ডাউনলোড জিপ করে নিলাম। হ্যাঁ download complete, show in folder, counter up master, এটা extract here করলাম এখানেই। এই যে কাউন্টার আপ মাস্টার, এর ভিতরে কি কি আছে, এই যে ডেমো, ওই ডেমো ফাইলটা, ওই পেজটা যেটা দেখলাম। আর আমাদের দরকার এখানে এই যে min.js, jQuery counterup.min.js, এটা কপি করলাম, করে আমাদের js ফোল্ডারে রাখলাম। ঠিক আছে, হ্যাঁ jQuery.counterup.min.js। এখন এটা আমরা লিংক করব কোথায়, আমাদের HTML এর বডির নিচে, এই যে লাস্ট বডির উপরে js ফোল্ডারের ভিতরে jQuery counter.min.js, এইটার আগে কি আছে, এই যে min.js এর আগে কি আছে, এইটা, এই লিংকটা। তাহলে এই লিংকটা এখানে দিয়ে দিলাম। এটা ইন্টারনেট কানেকশন ছাড়া কাজ হবে না। এই যে HTTP CDN Cloudflare, এটা ডাইরেক্ট নেট কানেকশন থেকে পাবে এটা। এরপর আরেকটা অংশ দেয়া আছে, কি সেটা, এই যে এক্সট্রা প্যারামিটারস, এই অংশটা কপি করলাম, কপি করে এই স্ক্রিপ্টের নিচে আর একটা স্ক্রিপ্ট নিলাম, এখানে আমরা আলাদা করে লিখব ফর কাউন্টার আপ। এটা রাখলাম। এই সেকশনটা কোথাকার, প্রাইসিং টেবিল। প্রাইসিং টেবিলের নিচে আর একটা সেকশন নেব আমরা, তাই না? এক্সট্রা প্যারামিটার টাইম 1000, আর এটা হচ্ছে ডিলে। এক্সট্রা প্যারামিটারটা বোঝাচ্ছি, এদিক থেকে আমরা এই যে কাউন্টার একটা স্প্যান নিয়ে নিলাম, কোথা থেকে নিলাম, এই যে HTML, এই অংশ একটা লাইন কপি করলাম, কপি করে এই যে সেকশন নিলাম, এর একটা আইডি দিয়ে দিই, কাউন্টার আপ। এর ভিতরে কন্টেইনার,
কন্টেইনারের ভিতরে রো রোর ভিতরে কল এমডি 3 এখানে আমাদের একটা ডিপ নেব কাউন্টার আপ কাউন্টার আপ টেক্সট দিলাম এর ভিতরে ওই স্প্যানটা যে স্প্যানটা কপি করলাম ওখান থেকে ঠিক আছে এই স্প্যানে দেখেন একটা ক্লাস নেওয়া আছে ক্লাস কি কাউন্টার এই কাউন্টারটা এদিকে খেয়াল করতে হবে এই কাউন্টারটা এই যে এখানে ডট কাউন্টার কাউন্টার আর ডট এখানে কি ডলার সাইন মানে কি যে কোয়েরি না শিখাইছিলাম এর আগে ডলার সাইন এরপর ওই ক্লাসের নেমটা এরপর ডট কাউন্টার আপ এই কাউন্টার আপ হচ্ছে একটা ফাংশন যে কোয়েরি এরপর ডিলে এই কাউন্টার আপ ফাংশনটা ডিলে করবে 10 আর টাইম 1000 আচ্ছা আমরা আগে দেখে আসি এটা কাজ হচ্ছে কিনা এই যে সংখ্যাটা এসছে তাই না কাজ হচ্ছে না না এখানে আছে এখানে থাকা মাত্র স্ক্রল করা লাগবে না রিলোড দিলেই এটা যদি কাজ না হয় তাহলে আমরা ব্যাকডেটেড একটা jQuery ফাইল নিয়ে আসবো 2.2.4 অথবা এখানে jQuery 2.2.4 ডাউনলোড অল ভার্সন 2.2.4 টা আমাদের বের করতে হবে এই যে এটা হ্যাঁ এটা টিউটোরিয়াল হচ্ছে লুজার কেন এত লুজার হইলে হবে এই অংশটা রাইট বাটন ক্লিক করে ওপেন করলাম এই যে 2.2.4 jQuery 2.2.4.min.js এই অংশটা কপি করব আমরা অথবা এটা CDN ও এখানে দিয়ে দিতে পারি যাই হোক আমরা এই অংশটা কপি করব এই ফাইলটার নাম দেব সেম কোয়ালিটিতে নাম দিলাম
যে এই ফাইলের যে ভার্সন, এই ভার্সন নামটা ধরে আমরা ফাইলের নাম দিলাম। এখন এই অংশটা সিলেক্ট করে, অল সিলেক্ট করে কপি করলাম, করে এটা নোটপ্যাডে ওপেন করে এখানে পেস্ট করে দিলাম, সেভ। এখন এটা লিংক করতে হবে, এখানে লিংক করে দিলাম ওয়ে পয়েন্টস এর উপরের অংশে, ঠিক আছে। স্ক্রিপ্ট src, তারপর কি জেএস ফোল্ডারের ভিতরে, জেএস ফোল্ডারের ভিতরে কি আছে, নাম 2.2.4.min.js, তাই না? এই যে এখানে সেভ করে দিলাম। এখন দেখি ইজ ইট ওয়ার্কিং, কাজ হচ্ছে? হ্যাঁ, কাউন্টার আপ টেক্সট, এর নিচে আরেকটা কি আছে লেখা আছে, প্রজেক্ট কমপ্লিটেড, হ্যাপি ক্লায়েন্টস, কাপস অফ কফি অফার্ড, আর্টিকেলস পাবলিশড। এই লেখা কয়টা আছে না? তো প্রথমে কত আছে সংখ্যা? 200। আমরা এখানে সব উঠাই দিয়ে 200 দিয়ে দিলাম। আর এখানে একটা H4, কি লেখা আছে প্রথমে? প্রজেক্ট কমপ্লিটেড। completed, আর সেকশনের কাউন্টার আপ, এখন স্টাইল করি, কাউন্টার আপ আইডি না, কাউন্টার আপ, প্যাডিং 100 পিক্সেল, 0 পিক্সেল, এই যে রিলোড দিলাম। এখন স্ক্রল নিচে নিয়ে আসা মাত্র এই যে এই 200টা হচ্ছে। কাউন্টার আপের ভিতরে একটা ইমেজ আছে নিচে, তাই না? তাহলে কাউন্টার আপের ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়ে দিই, ইউআরএল ইমেজেস। তো ইমেজেস তো সিএসএস থেকে নেওয়া হচ্ছে, তার জন্য সিএসএসটা ফোল্ডার থেকে বের হয়ে আসবে, তাহলে তো ইমেজ পাবে না। যে কাউন্টার আপ bg.jpg, নো রিপিট, হয়েছে? এই যে লেখাটা এখানে, এই পিকচারটা এত ক্লিয়ার না,
পিকচারটার উপরে একটু ওভারলে আছে, তার জন্য এই একই কোয়ালিটিতে আমরা ওভারলে নেব। ওভারলে দেওয়াটাই বেটার। কাউন্টার আপ ওভারলে, এটা শেষ কোথায়? এখানে। কাউন্টার আপ ওভারলে কি উইথ 100% height, 100% background RGBA 0.5 দেখি পাইলো কিনা। খুব অল্প করে পাইছে, তাই না? আচ্ছা, কাউন্টার পজিশন রিলেটিভ, এটার অ্যাবসলিউট। হয়েছে। এটা টপ লেফট 0 করে দেওয়ার পরে সেম আসলো। অপাসিটি পাইছে। এখন কি দরকার? কাউন্টার আপ টেক্সট, এই অংশটা এই বক্স করতে হবে।
এটা খুব ছোট্ট একটা কাজ। কাউন্টার অফ টেক্সট, এর ভিতরকার টেক্সট আগে ফন্ট কালারটা দিয়ে দিই সাদা, টেক্সট অ্যালাইন সেন্টার হয়েছে, এই যেটা এটা বক্স আকারের করতে হলে এটার বর্ডার সাদা, এই কোয়ালিটির হয়েছে। এখন উপর নিচে প্যাডিং দিতে হবে এটার। আর টেক্সট কি আছে, স্পান আছে একটা, আর একটা কি আছে H4, H4 ফন্ট সাইজ 25 পিক্সেল, আর স্প্যানের ফন্ট সাইজ 35 পিক্সেল, ফন্ট ফন্টেড বোল্ড, এই কোয়ালিটির আসলো। প্রজেক্ট কমপ্লিটেড লেখাটা অনেক ছোট, এটার ফন্ট সাইজ 16 পিক্সেল দিলাম, বেশি ছোট হয়ে গেল। প্যাডিংটা একটু বাড়বে টেক্সটে, প্যাডিং উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল হয়েছে। কিন্তু এর ভিতরের অংশটা আবার একটু কালো, তাই না? দেখি তো এই ওভারলেটা এখানে দিলে হয় কিনা।
হয়েছে? ব্যাকগ্রাউন্ড তো ছিল না, ব্যাকগ্রাউন্ড দিয়ে দেওয়া হলো, কিন্তু এই বর্ডারটার কালার একটু আলাদা। এই কালারটা এই যে বর্ডার কালার। ওকে না? এখন কি কপি করার দরকার শুধু। এই যে কলাম ডি 3 2 3 4 সংখ্যা কি আছে? 50 525। প্রথমটায় 200, তারপর 50 525। আর এই লেখাগুলো চেঞ্জ হবে। হ্যাপি প্রজেক্ট কমপ্লিটেড জায়গায় কি কি আছে? হ্যাপি ক্লায়েন্টস, কাপস অফ কফি অফার, আর্টিকেলস পাবলিশড। হ্যাপি ক্লায়েন্টস, cups of coffee offered, articles published. So we are done.